আমার প্রিয় স্টুডেন্ট জিও কিং 09 চ্যানেলের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যারা ক্লাস 11-এ নতুন উঠবে, তোমরা সকলেই জানো যে ইতিমধ্যেই কিন্তু ক্লাস 11 এবং 12-এর সিলেবাস পরিবর্তন হয়েছে। ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা ভূগোলের যে বিষয়গুলো পড়তে হবে এবং কেমন নাম্বার পড়বে, কোথা থেকে কত নাম্বার পড়বে, বিষয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভূগোলে ক্লাস 11-এ 100 নাম্বারের পরীক্ষা হয়। এর মধ্যে 70 নাম্বার থিওরি এবং 30 নাম্বার হলো প্র্যাকটিক্যাল। এখন বর্তমানে সেমিস্টার সিস্টেম হয়েছে, তো এই সেমিস্টার 11-এ দুটো সেমিস্টার দিতে হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তো এই 70 নাম্বার টোটাল নাম্বারের মধ্যে ফার্স্ট সেমিস্টার তোমাদের 35 নাম্বার এবং সেকেন্ড সেমিস্টারেও 35 নাম্বার। এই ফার্স্ট সেমিস্টার 35 নাম্বার সমস্তটাই এমসিকিউ পড়বে এবং সেকেন্ড সেমিস্টারে যে 35 নাম্বারটা আছে সেই 35 নাম্বার কিন্তু এসএকিউ এবং লং কোশ্চেন আসবে। তাহলে এই গেল টোটাল 70 নাম্বার, বাকি 30 নাম্বার হলো প্র্যাকটিক্যাল। এবং প্রথম সেমিস্টারে যে 35 নাম্বার তোমাদের পড়বে, 35 নাম্বারের যে কোশ্চেনটা পড়বে, সেই 35 নাম্বারের কোথা থেকে কিভাবে আসবে একটু আলোচনা করছি। দেখো, তো প্রথমে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক যে ধারণা। এই চ্যাপ্টার থেকে টোটাল নাম্বার পড়বে 15 নাম্বার এবং এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অরিজিন অফ আর্থ এবং এর মধ্যে আছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা করতে হবে। এবং প্রথমে যে চ্যাপ্টারটা ছিল সেটা হলো জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ ভূগোলের যে প্রকৃতি, সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ এবং পরিধি বা বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে পড়তে হবে। ইউনিট 3 থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো জিওমরফিক প্রসেস। এখানে এন্ডোজেনিক প্রসেস এবং এক্সোজেনিক প্রসেস, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। ইউনিট 4 থেকে পড়তে হবে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এই অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ু এই টপিকটা কিন্তু এবার নতুন এসেছে ক্লাস 11-এ। এইটা ছিল আগে তোমার ক্লাস 12-এ ছিল, সেটা 11-এ এসছে। এটা চলে গেল ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এবার আসবো আমরা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের যে মৌলিক ধারণা সেগুলো। টোটাল নাম্বার পড়বে 12 নাম্বার। এর মধ্যে পড়তে হবে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের বিভিন্ন পরিধি এবং বিষয়বস্তু। আর পড়তে হবে ইকোনমিক জিওগ্রাফি এবং ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। এই জিনিসটাও কিন্তু ক্লাস 12-এ ছিল, সেটাও 11-এ এসছে। এই যে প্রাইমারি অ্যাক্টিভিটি যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো কিছু কিছু বিষয় ক্লাস 12-এ ছিল, সেইগুলো আবার 11-এ এসছে। এবার আসবো জিওগ্রাফি অফ
ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল। এখান থেকে মোট নাম্বার পড়বে 8 নাম্বার। এখান থেকে পড়তে হবে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, ইন্ডিয়ার যে স্ট্রাকচার এবং ভূপ্রকৃতি বিভাগ এবং বিভিন্ন নদ নদী সম্পর্কে পড়তে হবে। তাহলে এই হলো ফার্স্ট সেমিস্টার। এবং ফার্স্ট সেমিস্টারের যে নাম্বারগুলো আছে 15 নাম্বার আছে, যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 15 নাম্বার, ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি আছে 12 নাম্বার এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া আছে 8 নাম্বার। এই টোটাল হলো 35 নাম্বার। এই টপিকগুলো তোমার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এবার এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমরা জানো পরীক্ষাটা হবে স্কুলে হবে, যে স্কুলে পড়ো সেই স্কুলে পরীক্ষাটা হবে। এবার আসবো আমরা সেকেন্ড সেমিস্টার। এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এর মধ্যে আইসোস্ট্যাসি, যেটা আগেও ছিল 11-এ, জিওমরফিক প্রসেস, এটাও 11-এ ছিল, ওয়েদার এবং ক্লাইমেট এটা ছিল না, এটা ক্লাস 12-এ ছিল, সেটা 11-এ এসেছে। হাইড্রোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডল, এখানেও কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু গ্রাজুয়েশন থেকে এসেছে, এগুলো কিন্তু আগে ছিল না। তো এই যে টপিকটা বললাম এইটা হলো ফুল মার্কস হচ্ছে 15 নাম্বার। সেকেন্ড যেটা আছে এটা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এটা নাম্বার পড়বে 12 নাম্বার। এর মধ্যে আছে অ্যাক্টিভিটি অর্থাৎ যে অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ, তার মধ্যে আছে ইন্ডাস্ট্রি সম্পর্কে পড়তে হবে। টার্সিয়ারি অ্যাক্টিভিটি, কোয়াটারনারি এবং কুইনারি অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী ক্রিয়াকলাপের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা পড়তে হবে এবং এখান থেকে নাম্বার পড়বে হলো 12 নাম্বার। এবার যে টপিকটা আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আবার ভারতের ভূগোল আছে চ্যাপ্টারটা। এখানে পড়তে হবে ভারতের যে জলবায়ু, ফরেস্ট অফ ইন্ডিয়া ভারতের যে বনভূমি, নেচার হ্যাজার্ড, ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া ভারতের যে দুর্যোগ বিপর্যয় সেটা সম্পর্কে পড়তে হবে। এটাও কিন্তু তোমার গ্রাজুয়েশন থেকে কিছু কিছু বিষয় নেওয়া হয়েছে। এখান থেকে যে নাম্বারটা পড়ো সেটা হলো 8 নাম্বার। এই হলো টোটাল 35 নাম্বার। তাহলে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছি 35, সেটা হলো এমসিকিউ, এবং সেকেন্ড সেমিস্টারে পড়ছি 35 নাম্বার, সেটা কিন্তু এসএকিউ এবং লং কোশ্চেন ধরে। এই হলো 35 এবং 35 70 নাম্বার। এছাড়াও আছে 30 নাম্বার প্র্যাকটিক্যাল। এই 30 নাম্বার প্র্যাকটিক্যালের মধ্যে তোমার ম্যাপ সম্পর্কে ধারণা পড়তে হবে, স্কেল সম্পর্কে, এগুলো আগেও ছিল, এগুলো স্কেল সম্পর্কে ধারণা পড়তে হবে। ম্যাপ প্রজেকশন, যেটা ক্লাস 12-এ ছিল কিন্তু 11-এ দিয়েছে। এখানে দিয়েছে পোলার জেনিথাল স্ট্রোগ্রাফি, সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, মার্কেটরস প্রজেকশন, এগুলো পড়তে। আর আর দিয়েছে সেটা হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ, মানে ভূসংস্থানিক যে মানচিত্র সেটা হলো করতে হবে এখানে। আর দিয়েছে ওয়েদার ম্যাপ। তো তোমরা বুঝতেই পারলে যে এবছর অর্থাৎ 24-25 সালে যারা 11-এ উঠবে তারা কিন্তু এই সিলেবাসটা ফলো করতে হবে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে বিভিন্ন যে বিষয়গুলো সেখান থেকে নাম্বার এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে ক্লাস 11-এর ছাত্রদের সেগুলো আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আবার আমরা পরের সেমিস্টার বা বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, নমস্কার।